আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে তো দেখলেন একটু ঘুরতে গেছিলাম। তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে মাথাটা একটু ব্রেনটা একটু শার্প করে আসি, কারণ ডিপ্রেশন এমন একটা জিনিস আপুরা ভাইয়ারা, যে মনে হয় আপনি যত ঘরের ভিতরে বসে থাকবেন, যত কাজই করেন, ওই চিন্তা বলে একটা কথা আছে না, ওইটা কিন্তু থেকেই যায়। আপনি একটু বাইরে যাবেন ঘুরতে, তখন কিন্তু মনটা অনেক ভালো লাগে, অনেক অনেক শান্তি লাগে। তো ঘন্টা খানিকের জন্য মনে হয়েছিল কি যে আমার আমি মানে আমার জীবনে কোনো টেনশনই নেই, কোনো চিন্তা ভাবনাই ছিল না, এরকম একটা অবস্থা ছিল। তো আপনারাও যারা সময় পান একটু হলেও ঘুরতে যাবেন, ঘোরাঘুরি করলে মনটা অনেক ভালো থাকে, অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। দেখবেন অনেক সময় বাসা অনেক দিন থাকতে 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 কেমন একটা মানে খিটখিটে মেজাজের হয়ে যায়, তাই না? যদি একটু বাহির থেকে ঘুরে আসা যায়, ঘন্টাখানিক কোথাও একটু ঘোরা যায়, মনটা একদম ফ্রেশ হয়ে যায়, একদমই ফ্রেশ হয়ে যায়। তো সেম আমারও একই অবস্থা হয়েছে। কালকে একটু ঘুরে আসার পরে আমার মনটা অনেকটা ভালো হয়ে গেছে। আজকে সকাল থেকে আমার শুরু হয়ে গেছে আমার আবার সেই সংসারে কাজ দায়িত্ব, মানে সবার দায়িত্ব, সব কিছু, সবাই যেন এখন আমার জন্য অপেক্ষা করতেছে। তো যাই হোক, তো চলুন এখন রান্না করে যাই। আজকে রান্না করতে হবে। এত দুদিন তো একটু ঘোরাঘুরি করলাম, বাইরে খাবার খাইলাম, তাতে কি আর হয়? সবার কথা তো চিন্তা করতে হয়, তাই না? তো এখন একটু রান্না করব, আর হচ্ছে কি বলে, আজকে কি রান্না করি একটু দেখি, কি রান্না করি। তাহলে আবার আমার সেই রান্না। তো আজকে ভাবতেছি একটু পোলাও রান্না করব। পোলাও চাল নিয়ে নিই আগে। বিসমিল্লাহ। এখন একটু চা বসাবো, চা খাবো সবাই মিলে। আর হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওর আমার ভাইয়ের ছেলে এখন স্কুলে চলে যাবে। এরা এখন রেডি হচ্ছে, দেখেন এরা এখন রেডি হচ্ছে। আর আমিও এখন চা খাবো, তারপর হচ্ছে ঘরটার ঝাড়ু দিব। ডাইনিং টেবিলটা আমার মেয়ে অলরেডি গুছায় ফেলাইছে। এখন তারা স্কুলে চলে যাচ্ছে। না বাবা, স্কুলে যাই কিছু তুমি রাগ করো না, রাগ করো না। চলে যাও ময়না পাখি, যাও স্কুলে যাও। আজকে শরীরটা চলতেছে না। হুম, যাও সাবধানে যাও। তোরা চলে গেছে এখন। আর আমার বোনকে দিয়ে আসি, পরে আমি এখানে একটু বসে রিল্যাক্সে চা খেয়ে তারপর হচ্ছে আমার সব কাজ রান্না বান্না শুরু করবো। ঘর মোটামুটি অর্ধেক গুছানো আছে, আমার মেয়ে ডাইনিং টেবিলটা গুছায় ফেলাইছে। তারপর হচ্ছে ঠিক আছে, আরেকটা ওই যে পায় নাই, ওইটা উত্তরাতে বলে। আপনার ভাইয়ের একটা জিনিস জানেন কি, যে ডিপ্রেশন মানে যে সারাদিন কান্নাকাটি করলে মন হালকা হয়, বা সারাদিন কান্নাকাটি করে মন খারাপ করে, অনেকেই এরকম ভাবেন। না, ডিপ্রেশন মানে ওইটাই না যে কান্নাকাটি করা সারাদিন। ডিপ্রেশনে এমনও মানুষ আছে সারাদিন হাসে, হাসতে হাসতে দিন পার করে, তারপরেও কিন্তু সে মনে মনে কতটা অস্থিরতায় থাকে, মন খারাপ থাকে, কতটা কষ্ট থাকে ভিতরে, এটা অনেকেই জানেন না পুরো ভাইরা, অনেকেই জানেন না। তো ডিপ্রেশনটা কিন্তু খুবই খারাপ জিনিস, মানে ভিতরে কষ্টটা পুষে রাখাটা খুব খারাপ। কখনোই ভিতরে কষ্ট কষ্ট পুষে রাখা যাবে না। তো হাইসা খেলা দিনটাকে যেভাবে পার করা যায়, অতটা টেনশনে, যত টেনশনে থাকবেন ততই কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। আর পোলাও চালটা ভিজায় রাখছিলাম, এখন একটু ভালো করে ধুয়ে পানি ঝরায় নিব পোলাও চালটা। পানি ঝরায় আগে পোলাওটা বসায় দিব, তারপরে হচ্ছে। তো পোলাও রান্না করার জন্য আমি এখন হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দিতেছি। বিসমিল্লাহ। এলাচ, লং, দুইটা তেজপাতা দিলাম, দিয়ে দিব পেঁয়াজ, হচ্ছে এলাচ, এই কি বলে এটাকে, লাকড়ির মতো যে। এখন এর মধ্যে এক এক করে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। তো আমার দেখেন মশলাটা সুন্দরভাবে আদা রসুনটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে পোলাও চালটা, বিসমিল্লাহ।
তারপরে বাইরে এখানে দিয়ে দিলাম পানি। কি একটা সমস্যা হয়েছে কি জানেন, রান্না করতে গেলেই তো আমি দেখি একটা না একটা কিছু নাই, কাঁচামরিচ নাই। এখন যাবো আবার নিচে, একটু ঘিটা দিয়ে যাই। এর মধ্যে দিয়ে দিব ঘি, 2 চামচ ঘি দিলে পোলাওটা খাইতে ভালো লাগে। এই যে তা দিয়ে দিলাম, এটা ওর মতো হইতে থাক। দিয়ে দিলাম কয়েকটা কিচমিচ, খেতে অনেকটা স্বাদ লাগবে তাই না? এখন একটু ঢাকা বলবে, তো টাকা নিয়ে নিলাম আমি। এখন কাঁচামরিচটা আগে নিয়ে আসি, 30 টাকা। এই আঙ্কেল আপনার তো ফোন দিতেছি, আমার 30 টাকা দৌড়ায় 30 টাকা কাঁচামরিচ না দেন আমাদের। আর বাদ দিব না, আপনি ই করেন এই কাঁচামরিচটাই না দেন আমার, তাড়াতাড়ি চুলায় রান্না। ভালো হয়েছে, দারোয়ান আঙ্কেলের পয়সার মধ্যে ছোট ছোট চুল থাকে। এখনো পর্যন্ত পাই নাই চুল। আম্মুরে দেখালাম, বললো পুরাটাই রান্না করে ফেলাইছে। তো একটা মাথা পুরাটাই রান্না করে ফেলাই, তো জিব্বার খালি একটুখানি নিচ্ছি আর এটারে ভিজে আমার মনে কাঁচামরিচ নিয়ে এসে পড়ছে। দাঁড়ান আঙ্কেল, আঙ্কেল কাঁচামরিচ দিয়ে গেছে। তারপরে এরা আমার পোলাওটা দেখেন সুন্দর মতো হয়ে গেছে। তো কাঁচামরিচটা দেরিতে আনার কারণে কাঁচামরিচটা আমার দেরিতে দিতে হইতেছে। এই যে কাঁচামরিচগুলি দিয়ে দিব। এমনি সবসময় করি কি আগেই দিয়ে দিই, আজকে কাঁচামরিচটা ছিল না, এই জন্য আর কি একটু দেরি হয়ে গেছে। তো এটা আরো দুম হবে, আরো দুমে দিয়ে দিব। তারপরে মাথায় মাংস রান্নার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেল, তেলের সাথে গরম মশলা সব কিছু দিয়ে এখন দিয়ে দিব এই যে 1 বাটি পেঁয়াজ। 1 বাটি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ মনে হচ্ছে আরো লাগবে একটু। পেঁয়াজ গরম কিভাবে পরিষ্কার করবো বলেন তো, বুঝতেছি। উফ, অনেক গরম লাগতেছে। গরম পানি দিছি না, তো গরম পানিতে জিব্বাটারে ভিজায় রাখছিলাম। বাবার বাড়িতে থাকি না, তো মানুষগুলো তো নিজেরই তাই না, বাবার বাড়ি তো কি হয়েছে, মানুষগুলো তো নিজের। অনেক সময় অনেক ক্লান্ত লাগে, অনেক ক্লান্ত লাগে, কিন্তু বলতে পারি না কাউকে। তো এখানে সব মশলা দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে এখন এটাকে ভালোভাবে কষায় নিব। মশলা যত কষাবো তত কিন্তু গরুর মাংস মজা, তাই না? তারপরে বেড়ে যে এখানে আমি 1 চামচের মতো জিরা, পেঁয়াজ আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিচ্ছি। এটা আমি কষানো মশলার সাথে মাংস তরকারির মধ্যে দিব, ব্লেন্ড করে নিব এটা। এখন দেখেন সুন্দর একটা পেস্ট হয়ে গেছে আমার। এটা এখন আমি মাংস তরকারির মধ্যে দিয়ে দিই। এই যে কষানো মশলার মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। দেখেন আপনারা ভাইরা কত সুন্দর ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে আমার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাই না? কত সুন্দর হয়েছে পোলাওটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর বের হয়েছে। তো এখানে আমার মাংসটা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন মাংসের মশলাটা। তো এখানে কি করবো বলেন তো, আমার সেই ধুয়ে রাখা আস্ত মাথার মাংসটা আমি এখানে দিয়ে দিব। বিসমিল্লাহ। এভাবে নাড়াচাড়া দিয়ে কষা নেব। আমি এখানে কোনো পানি দিব না, পানি না দিয়ে কষাবো। এখন জিব্বার মাংসটা, একটা জিব্বা পুরাটা আমি পুরোটা নিতে পারি নাই, তো যতটুকু নিচ্ছি ততটুকুই আমি এখন পরিষ্কার করছি, ততটুকু এটার মধ্যে দিয়ে দিব। গরুর মাথার মাংসটা সুন্দর কষানো হইতেছে না, আরও কষবে। আমি এখানে কিন্তু কোনো ঝোল দিই নেই, কোনো ঝোলই দিই নেই। এটা এই যে পানিটা বের হয়েছে মাংসের, ওই পানিটা দিয়েই আমি কষাইতেছি। নিজের মতো করে হইতে থাকে। এদিক দিয়ে দেখেন আমি শুধু ডাইনিং টেবিলটা মুছবো, আর হচ্ছে যে পানির বোতল পুরাইছি, এগুলি ফ্রিজে রাখবো, এগুলি সব গুছগাছ করবো। এখন আমার রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে।
মাংসের ঝোল দিব, গরম পানি বসাইছি। তো একটা জিনিস কি জানেন, কখনো যদি আপুরা ভাইরা কোনো ডিপ্রেশনে থাকেন তখন কখনোই নিজেকে একা মনে করবেন না, আর একা একা থাকবেন না। যত দূর পারেন, যত সম্ভব পারেন, বন্ধু বান্ধবের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, তারপর হচ্ছে যার কাছে আপনি নিজের মনের কথা বলে শান্তি পান, তার সাথে মনের কথাগুলো শেয়ার করবেন, একটু ঘুরতে যাবেন, তাহলে দেখবেন মনটা অনেকটা হালকা হয়, অনেকটা ভালো হয়, অনেকটা। তো টেবিলটা পরিষ্কার করি, পরিষ্কার করে আমার রান্না প্রায় শেষ। আমার ভাই তো বাসায় আজকে, তো ও খাবে দেখা একদম তাড়াহুড়া করে সব কিছু করলাম। তো ডিপ্রেশনটা মন খুলে কথা বলবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব বান্ধবের সাথে, তারপর হচ্ছে মানে পরিবারের সাথে, সবার সাথে কথা বললে মনটা অনেক ভালো থাকে। আর অনেকে বলেন ফ্রিজে পানি রাখি, আবার ঠান্ডা পানি না থাকলে মাথাটা নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার আসছে দেখছেন, অনেক সুন্দর একটা কালার হয়েছে। বিসমিল্লাহ। গরম গরম পানিটা দিলে হয় কি, মাংসটা খেতে ভালো লাগে, অনেক ভালো লাগে খেতে। যে এখান থেকে নিয়ে একটুখানি মাংস সুন্দর একটা ফ্লেভার আসবে। এই মাছগুলো ধুয়ে রাখছিলাম। এই যে মাংস রান্না শেষে যদি একটু কাঁচামরিচ দেওয়া হয় তাহলে এটা খুব ভালো লাগে খাইতে। দেখেন এই যে আপুরা, আমার গরুর মাথার মাংস রান্না কমপ্লিট। কত সুন্দর হয়েছে না কালারটা, অনেক সুন্দর হয়েছে, অনেক ঝাল লবণ সব কিছু পারফেক্ট সব। তো চুলাটা আজকে আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজকে এই পর্যন্তই বিদায়, দেখা হবে নতুন ব্লগে। আমার রান্না বাড়া একদম শেষ, পোলাও হয়ে গেছে, তারপর হচ্ছে কি বলে গরুর মাংসের মাথাটা রান্না হয়ে গেছে। এখন বাকি আছে আমার ঘর দুয়ারও গোছানো শেষ, একদম সব পরিষ্কার করে ফেল। তো এখন সবাইকে খাওয়া দিব। আমার ভাইয়ের জন্য তাড়াহুড়া করে রান্না করলাম, কিন্তু আমার ভাই এখনও ঘুম থেকে ওঠে নাই। ওই যে ও নাইট করে তো ম্যানেজার, তো এখন ঘুমাইতেছে এখনও পইরা। তো উঠুক, আমার রান্নাও শেষ, খাওয়া দিতে সময় লাগবে না। আর হলো গিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর বেশি বেশি করে ঘুরবেন, বন্ধুদের সাথে পরিবারের সাথে সময় কাটাবেন, তাহলে দেখবেন মন অনেক ভালো থাকবে, অনেক। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।